চলো ঘরে চলো বাবা, চলো মা শোনা, চলো উরি বাবা, চলো ঘরে চলো মা, আসো 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 আসো, জিঞ্জি তাকাও বাবা তাকাও, ও বাবা তাকাচ্ছে আমার শোনা তারি। জিঞ্জার, ও জিঞ্জার, কোথায় রে আমার জিঞ্জু সোনাটা? আমি তো দেখতে পাচ্ছি না। চলে এসো বাবা, আম দেবো, আম আসো, সর ভাজা দেবো, চলে এসো। জিঞ্জার, ও জিঞ্জু, আসো মা আসো, আম দেবো, তাড়াতাড়ি করে নেমে আসো। আচ্ছা আমার ছোটটা আসছিলে, বলি বলি আমার কথা শুনে চলে এসছে। দেখো তুমি বলছিলে আসবে না, আসো মা আসো, আম দেবো, আসো 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 আসো, সরবাজা দেবো, আসো উলি বাবা, আসো আসো ঘরে আসো, সরবাজা দেবো, দই দেবো, আসো মা আমার, আসো আসো আসো, উলি বাবা উলি মামা শোনা, তা চলো 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 চলো, উলি বাবা উলি বাবা, চলো চলো চলো, উলি আমার শোনা লক্ষ্মী ছেলে আমার। দেখো বন্ধুরা, আজকে আমাদের সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে লুচি, কিছুটা বেলা হয়েছে, আরও আছে, বেলা কমপ্লিট করব, তারপরে করে তোমাদের দেখাচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, আমরাও ভালো আছি। দেখো আজকে ব্রেকফাস্টে লুচি হচ্ছে আমাদের, লুচি বানানো কমপ্লিট, ভাজাও কমপ্লিট। এই দেখে আজকে দিনটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমার জিঞ্জু সোনা কোথায় বসে আছে, লুচি ভাজতে ভাজতে, দেখো পায়ের কাছে এসে এ দেখো বসে আছে, বুঝেছো? কাছ থেকে কোথাও লড়বে না, জানো, যেখানে যাব সেখানে ও থাকবে। এই যে দেখো আজকে ব্রেকফাস্টের থালা, ছোলার ডাল হয়েছে, লুচি, মিষ্টি সুজি, আর হচ্ছে এই যে মিষ্টি কালাকাঁদ লাড্ডু। এটা আমাদের আজকে ব্রেকফাস্ট। কি দেখছো মা? হ্যাঁ, এখানে বসে টাইম পাস করছো বাবা? টাইম পাস আমার সোনা, থাকো বসে থাকো, টাইম পাস করো। ঘুমে থেকে উঠে জিঞ্জু সোনা এসে দেখো টাইম পাস করছে জানলাতে দেখে। ওই যে ওই বাড়িতে একটা দেখা যাচ্ছে ছোট্ট ক্যাট, ওইটাকে দেখছে ও বাবা। তো বন্ধুরা, আজকে জিঞ্জু সোনার তৃতীয় পর্বটা শোনো। তারপরে তো সেদিন বলে রেখেছিলাম যে ছেলে ঘরে দরজা লেগে দিল, বলছে পরে আমি ভাবছি। তারপরে ও সন্ধ্যা 7টার সময় ঘর থেকে বেরিয়ে বলছে দিদি ব্যাগ দে, ব্যাগের মধ্যে করে জুঞ্জুকে নিয়ে যাব বন্ধুর বাড়ি দিতে। এখান থেকে অনেক দূর বন্ধুর বাড়ি, প্রায় 22 কিলোমিটার না, কেমন এরকম হবে, 16-22 এরকম, যাই হোক আমার ঠিক দূরত্বটা জানা নেই। তো আমি বলছি এখন রাত্রিবেলা ওকে নিয়ে যাবি, করে ছোট্ট একটু বাচ্চা ও ব্যাগের মধ্যে থাকতে পারবে, দাদি ওরকম করছিস? তো বলছে হ্যাঁ কী করবো, দিয়ে আসি কাউকে, ওর মাকে এখন আর কোথায় খুঁজে পাবো। তো ও যে কিছুক্ষণ আগে যে আমার মুখের মধ্যে এসে সুড়সুড়ি দিচ্ছিল, গুড়ি গুড়ি করে হাত পাতে নাড়া দিচ্ছিল, আমার যে কীরকম একটা মায়া হয়ে গেল ওর উপরে। আর আমি তখন মানে ওকে আর নিয়ে যেতে দিতে পারলাম না। আর সেদিন ছিল বৃহস্পতিবার। এখনও বন্ধুরা ওই দিনটার কথা মনে পড়লে গায়ে কাটা দিয়ে যায়। যে থাক, নিয়ে যেতে হবে না, ও যখন এসছে আমাদের বাড়িতে, আমাদের বাড়িতেই থাক, নিয়ে যেতে হবে না। সেই আশ্রয় পেল জিঞ্জার আমার বাড়িতে। সেই দিন থেকে জিঞ্জার আমার বাড়িতেই রয়ে গেল।
সেই ছোট্ট 10 দিনের জিঞ্জার আজ এত বড় হয়েছে। নভেম্বর মাসে এসেছে, আজ কত কত মাস চলছে, আগস্ট চলছে। এতদিন ধরে জিঞ্জার আমার কাছেই আছে। এইভাবে এর সব কিছু বাচ্চার মতন বিহেভার, এইভাবেই দিন পার হচ্ছে। এর লাইফ আরও অনেক কিছু ঘটনা আছে বন্ধুরা, যদি শুনতে চাও তাহলে কমেন্টস বক্সে লিখো, বলবো। অনেক ঘটনা আছে। ওর আবার পরে একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, এ সম্পর্কে বলবো। ও কিভাবে আমরা ওকে বেঁচে উঠিয়েছি সেই অ্যাক্সিডেন্ট থেকে। তারপরের থেকে ও এখন আমাদের বাড়িতে আমাদের সবার নয়নের মণি হয়ে আছে। সবাই ওকে আমরা ভালোবাসি, এত আদর করি মানে বলার মতো না। আরও সবার সঙ্গেই মিশুকি ভীষণভাবে ও অ্যাক্টিভ থাকে সব সময়, তাই না বাবা? আমার শোনা ওই তো ভূত দেখছো, ওই যে বাবা ঘুমে থেকে উঠেছে, চোখ মুখ দিয়ে দিয়েছি, ফ্রেশ করে দিয়েছি। এটা দুপুরবেলা, এখন এসে ও দেখছে, একটু খেলো তারপরে। ঠিক আছে বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো, আবার পরে দেখা হবে পরের ব্লগে। কি দেখছো মা? কি দেখছো? দেখছো কিছু তুমি?